একটা পোকা পড়ছে, পোকাটা ফেলে দিলাম। আজব তো, পারমিশন ছাড়া কারো কাছে টাচ করতে হয় না, সেটা কি আপনার জানা নেই? জানা আছে। রেস্টুরেন্ট তো বন্ধ। দেখছো ভাইয়া, তুমি আমার কথা শুনলা না? আমি তোমাকে বলছিলাম ম্যাক্সিমাম টাইম এই রেস্টুরেন্ট বন্ধ থাকে। এখন আমার যে এত পানি পিপাসা পাইছি, পানি কোথায় পাবো? আরে আমি তো 2-3 দিন আসছি, প্রত্যেক দিনই খোলা পাইছি। আচ্ছা তুই টেনশন করিস না, তুই এক কাজ কর, তুই ওই জায়গায় ব, আমি তোর জন্য পানি নিয়ে আসতেছি। এদিকটা দিক যাইস না, ওই জায়গায় বসবি। তাড়াতাড়ি এসো। কোনো দিকে যাইস না, কিন্তু ওই জায়গায় বইস। আচ্ছা তাড়াতাড়ি এসো। একা আসছে? সেটা আপনি জেনে কি করবেন? না, দেখে মনে হলো যে বোরিং ফিল করছেন, এজন্য একটু সঙ্গ দিতে আসলাম। আমি কি আপনার কাছে কোনো সঙ্গ চাইছি যে আপনি সঙ্গ দিতে আসছেন? প্রথম প্রথম প্রত্যেকটা মেয়ে এরকমই বলে, পরে অবশ্য ঠিক। একটা পোকা পড়ছে, পোকাটা ফেলে দিলাম। আজব তো, পারমিশন ছাড়া কারো কাছে টাচ করতে হয় না, সেটা কি আপনার জানা নেই? জানা আছে, কিন্তু চোখের সামনে দেখছি যে একটা পোকা পড়ছে, পোকাটা ফেলে দিলাম। কোথায় আপনি আমাকে ধন্যবাদ দিবেন তা না, আপনি আমাকে রাগ দেখাচ্ছেন। আমি আপনার কাছে কোনো সাহায্য চাইছি যে আপনি আমাকে উপকার করবেন আর আমি আপনাকে ধন্যবাদ দিব? বাহ, আপনার ঘড়িটা তো খুব সুন্দর। কোন ব্র্যান্ডের ঘড়ি? আপনি আমাকে ডিস্টার্ব কেন করতেছেন বারবার? আমি তো জাস্ট আপনার ঘড়িটা ধরছি, আর তো কিছু করিনি। দেখেন আপনি কি এখন বাড়াবাড়ি করতেছেন অনেক। এখনো তো বিরক্তর কিছু করিনি, আপনি এমন ভাবছেন কেন? জাস্ট আপনি আমার সাথে ফ্রেন্ড হন, ফ্রেন্ডশিপ করি আমরা। আপনি আমাকে দেখেন, বোঝেন, জানেন, তারপরে আপনি আমাকে রাগ দেখান। আমার ফ্রেন্ডশিপ করার কোনো দরকার নেই। আমি কিন্তু ছেলে হিসেবে খারাপ না। আপনি দাঁড়ান। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল। কই তুমি? এই যে আসতেছি। আরে তাড়াতাড়ি আসো না। আচ্ছা আসতেছি। আরে এটা জানি জানি, বয়ফ্রেন্ডকে ফোন দিচ্ছেন আর মিছা কথা বলতেছেন। ভাই, এটা কি পাতানো ভাই না অরিজিনাল ভাই? সেটা আসলেই আপনি দেখতে পারবেন। আমিও তো দেখার অপেক্ষায় আছি। তুমি চাইলে আমি কোনো মাইন্ড করব না, আমার সাথে কিন্তু রুম ডেট করতে পারো। লজ্জা করে না এইসব ধরনের কথা বলতে? এই সমস্ত বিষয়ে লজ্জার কিছু নেই। কিরে ওকে, আর এত ফোন দিলি কি হইছে? ভাই এই ছেলেটা আমাকে অনেকক্ষণ যাবত ধরে ডিস্টার্ব করতেছে। কিরে ভাই, সমস্যা কি তোর? ডিস্টার্ব কেন করতেছস? কোনো সমস্যা না, আমার খুশি, আমি ইপটিজিং করবো, তাতে আপনার কোনো সমস্যা? তুই আমার বোনকে ডিস্টার্ব করস, আবার বল তোর ইচ্ছা। ফাইজলামি পাইছো? ও আচ্ছা, কেন ইপটিজিং করা কি কোনো অপরাধ? তুই জানোস না ইফটিজিং করা কত বড় অপরাধ? না, এটা আমার জানা ছিল না যে ইপটিজিং করা অপরাধ। অবশ্যই অপরাধ, জঘন্যতম অপরাধ। নিজের বোনকে ইপটিজিং করলে সেটা অপরাধ, আর অন্যের বোনকে ইপটিজিং করলে সেটা কোনো অপরাধের ভিতর পড়ে না, তাই তো? মানে তুই কি কইতে চাস? মানে বোঝেন না? গত কয়েকদিন আগে যে প্রীতি নামের মেয়েটাকে আপনি ইপটিজিং করলেন, জানেন তার মনের অবস্থাটা এখন কি?
প্রীতি আপনার বোন? হ্যাঁ, প্রীতি আমার ছোট বোন। এই আপনি প্রীতিকে ইপটিজিং করছেন বিদেশে, সে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। এখন সে মৃত্যু সজ্জায়। এই আপনার কারণে আমি আমার ছোট বোনকে হারাতে বসেছি। ছি ভাইয়া, তুমি এতটা জঘন্য! তোমাকে ভাইয়া বলে পরিচিতি দিতে এখন আমার নিজের ঘৃণা করতেছে। তুমি মেয়েদের ইপটিজিং করে বেড়াও, আমি ভাবতে পারতেছি না যে ছি, তুমি কি না আমার ভাই। স্বাভাবিক তো, তুমি যদি অন্য মেয়েদের ডিস্টার্ব করো, ইপটিজিং করে বেড়াও, তাহলে অন্যই ভাইরা এসে তো আমাকে তো ইপটিজিং করবেই। এটা নর্মাল না? এটা একদম স্বাভাবিক বিষয়। আপনার ভাইয়ের মতো ছেলেদের কারণে আমাদের মা বোনেরা নিরাপদ নয়। তারা রাস্তাঘাটে মেয়েদেরকে বিরক্ত করে বেড়ায়, তাই তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। এই সমাজ থেকে যখন আপনার মতো কীট দূর হয়ে যাবে, তখন আমাদের মা বোনেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। একটু জিজ্ঞাসা করে দেখেন, আপনার বোনকে কেউ যখন বিরক্ত করে, তখন তার মনের উপর দিয়ে কি ঝড়টা বয়ে যায়, সে নিজেকে কতটা ইনসিকিউর ফিল করে। কখনো কি ভেবে দেখেছেন আপনার ঘরেও বোন আছে? নিজের বোনকে বিরক্ত করলে যেমন নিজের লাগে, অন্যের বোনকেও বিরক্ত করলে ঠিক তেমনি লাগে। ভাইয়া, আমি আমার ভাইয়ের পক্ষ থেকে আপনার কাছে সরি বলছি, আপনি পারলে ক্ষমা করে দিবেন। না না বোন, মানে আপনি কেন সরি বলছেন? আসলে আমি আপনার ভাইকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছি। আমি এর জন্য দুঃখিত। প্লিজ ভাই, আমার মাফ করে দেন ভাই। না ঠিক আছে, মানে আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক কিছু। তবে আজ থেকে আর এগুলো করবেন না, আমি এটা আপনার কাছে আশা করি। আসেন, আপনি আমাকে কথা দেন যে আমি আর এই ধরনের কাজ করব না। ভাই আমি আপনার কথা দিচ্ছি ভাই, আমি আমার লাইফে কোনো দিন ইফটিজিং করবো না। আর আমার সামনে কেউ ইফটিজিং করলে আমি সাথে সাথে প্রতিবাদ করব। মাফ করে দেন ভাই প্লিজ। জি, ভালো থাকবেন বোন, সরি।